নির্বাচনের দামামা বাজতেই সোনারপুর দক্ষিণে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন জোড়াফুল প্রার্থী লাভলি মৈত্র। দেওয়াল লিখনও করছেন তিনি। ভোট প্রচারে নেমেই মানুষের কাছে উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরছেন তিনি। সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতাল স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত হয়েছে। প্রায় ৪৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই প্রকল্পে। পাশাপাশি এলাকার উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান তিনি। দলনেত্রীকে সোনারপুর দক্ষিণ বিধানসভা থেকে জয় উপহার দেওয়াই লক্ষ্য, জানিয়েছেন তৃণমূল প্রার্থী। গত ৫ বছরে আমি আমার যেটা সব থেকে বেশি ইচ্ছে ছিল করার, একটা ভালো হসপিটাল, সেটা আমি করতে পেরেছি। সেই কাজ শুরু হয়েছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি প্রায় ৪৬ কোটি টাকা দিয়েছেন আমাদের সুভাষগ্রাম গ্রামীণ হসপিটালকে স্টেট জেনারেল হসপিটাল করার জন্য। তিনি শিলান্যাসও করে দিয়েছেন গঙ্গাসাগর মেলা থেকে। তো সেই কাজ আমাদের শুরু হয়েছে, হসপিটালের কাজ। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটাই লক্ষ্য যে কত বেশি মার্জিনে আমরা এই বিধানসভা জিতে দলকে আমরা এই বিধানসভা উপহার দিতে পারব। দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং পশ্চিম বিধানসভা তৃণমূল প্রার্থী পরেশ রাম দাসও প্রচারের ময়দানে নেমে পড়েছেন। এলাকার কর্মী সমর্থকদের নিয়ে ক্যানিং নিউ বাস টার্মিনাসে সভা করেন তিনি। আগামীতে কিভাবে বিধানসভার রূপরেখা তৈরি হবে, কিভাবে মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হবে, তা নিয়েই এই সভা করা হয়। সভা শেষে ক্যানিংয়ের সাংসদ প্রতিমা মণ্ডল সহ আরও কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে ক্যানিং বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার মিছিলও করেন তিনি। যুব সমাজ তৃণমূলের সবচেয়ে বড় হাতিয়ার। তাদের উন্নয়নকেই নজরে রাখছেন এই তৃণমূল প্রার্থী। সারা রাজ্যের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের দেখেই মানুষকে ভোট দেওয়ার আর্জি পরেশ রাম দাসের। যুবক এবং ছাত্র, এই দুটো হচ্ছে আমাদের দলের সব থেকে বড় হাতিয়ার। ইনস্টিটিউশন, মহিলা, এরাই হচ্ছে আমাদের দলের সব থেকে বড় হাতিয়ার। কোথাও এসআইআর ইস্যু, কোথাও বা উন্নয়ন। ভোটযুদ্ধে প্রচারে নেমে প্রার্থীদের মুখে মুখে এই প্রতিশ্রুতি কি ফের বাংলার মসনদে বসাবে তৃণমূলকে? উত্তর মিলবে ৪ মে। জাহেদ মিস্ত্রি, হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।